दिल की कोई आस है। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের স্পোকেন ইংলিশের কতগুলো বিষয় তোমাদের শেখাতে চাই, যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব বেশি বেশি বলি, ব্যবহারের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে। চলো সেই পার্টগুলো আলোচনা করি। যেমন ধরো আমরা বলি তার পাস করার সম্ভাবনা আছে। তার পাস করার সম্ভাবনা আছে। বলতো কিভাবে বলবো, এটা আমরা কিভাবে লিখবো? এইগুলো দেখো যখন করবে তখন তো মাথায় রাখতে হবে। দেখো যদি প্রেজেন্টে হয় কাজটা, প্রেজেন্টে, তখন তুমি কি করবে? অ্যাম, ইজ, আর প্লাস likely plus likely to plus V1। তাহলে দেখো তার পাস করার সম্ভাবনা আছে। হি ইজ likely to pass the exam। He is likely to pass the exam। তোমার কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে। কিভাবে? ইউ আর লাইকলি টু গো টু কলকাতা। ঠিক আছে, তোমার কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে দেখো এম যদি বলি, কিভাবে বলো? তুমি বললে আমার গাড়ি কেনার সম্ভাবনা আছে। I am likely to buy a car। এইভাবে কিন্তু আমরা যে কোনো বাক্যে সম্ভাবনা অর্থে এইভাবে বাক্য ব্যবহার করে নিতে পারবো। এবার আমরা দেখতে হবে যে এবার পাস্ট টেন্স হলে কি করতাম। যদি পাস্ট হতো তাহলে কি করতাম? সম্ভাবনা ছিল, এটা পাস্টে করবো আমরা। দেখো ওয়াজ অথবা ওয়্যার প্লাস লাইকলি টু প্লাস V1। যা বলতে বসে তার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। তাহলে হি ওয়াজ লাইকলি টু হ্যাভ আ সার্ভিস। তার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। তাদের পুরস্কার পাওয়ার সম্ভাবনা ছিল। তাদের যে ওয়্যার লাইকলি টু উইন দ্য প্রাইজ। ঠিক আছে,
তো এইগুলো তো এভাবে হলো যে আমরা ফিউচারে বলি বা অন্যভাবে বলি, তুই কি করে দেখো। shall be বা will be বা modal ভার প্লাস বি, কেমন মেবি, ক্যান বি, শুড বি, উড বি, মাইট বি, মাস্ট বি, কেন থাকতে পারবে না। এর সঙ্গে কি হবে, লাইকলি টু প্লাস ভি ওয়ান। তোমার তোমার বই পাওয়ার সম্ভাবনা আছে, থাকবে। ইউ উইল বি likely to get books. আবার এইভাবে বাক্যতে বানিয়ে নেবে। আবার তিন নম্বর মোডাল ভার্ব তুমি ইউজ করবে, কি করে দেখো, মোডাল ভার্ব ইউজ করবে। তার বাড়ি পৌঁছানোর সম্ভাবনা থাকা উচিত। He should be likely to reach at home. তাহলে দেখো এই তার বাড়ি পৌঁছানোর সম্ভাবনা থাকা উচিত। এইভাবে কিন্তু আমরা বাক্য বানিয়ে নিতে পারি। এইভাবে তুমি হাজার হাজার বাক্য বানিয়ে নাও, তাহলে সহজে তুমি বলতে পারছো, লিখতে পারছো, স্মার্ট হয়ে যাচ্ছে। ওকে, ওয়াই